আগামী দিনে কোনো সাংবাদিক যদি কোনো রকম বিপদে পড়ে, কোনো রকম হুমকির মুখে পড়ে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো পুরুলিয়া প্রেস ক্লাবের মূল উদ্দেশ্য থাকবে। সঠিক জায়গায় নেই বা কোথাও জায়গা পাচ্ছি না, অবশ্যই আপনারা নিজের আইডেন্টি প্রুফ দেখিয়ে আমাদের প্রেস ক্লাবে যা দায়িত্ব আছে তার সাথে কথা বলে আপনারাও সদস্য গ্রহণ করতে পারেন। সাংবাদিকদের বঞ্চনার বিরুদ্ধে পুরুলিয়া প্রেস ক্লাবের পথ চলা শুরুটা হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি। পুরুলিয়া সুরুলিয়াতে আয়োজিত একটি সভার মধ্য দিয়ে জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছিল এই পুরুলিয়ার প্রেস ক্লাব। সাংবাদিকদের ওই সংগঠনকে সরকারিভাবে রেজিস্টার করাই ছিল তাদের প্রথম কাজ। সেই মতো গঠন করা হয় কমিটিতে সভাপতি পদে আসীন হন ক্যালকাটা নিউজের সাংবাদিক তথা বাংলার কণ্ঠ চ্যানেল ও পত্রিকার সম্পাদক দীপক রাম। সম্পাদক হন বুদ্ধদেব পাত্র এবং কোষাধ্যক্ষ শওকত আলী। এছাড়াও কমিটিতে জায়গা পান আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস ব্যানার্জি, শান্তনু দাস সহ অন্যান্য সদস্যরাও সেখানে যুক্ত হন। এরপর পুরুলিয়া প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন করা হয়। 4 এপ্রিল এই রেজিস্ট্রেশনের নথি হাতে পাওয়ার পরেই আজ পুরুলিয়ার সাহেববাঁধের পাশে হোটেল মানস সরোবরে একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক সঞ্জিত গোস্বামী, আরেক বর্ষিয়ান সাংবাদিক ভাস্কর দাশগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক গৌতম পরামানিক, এবিপি আনন্দের সাংবাদিক সন্দীপ সমাদ্দার, নিউজ টাইমের সাংবাদিক তপন মাহাতো সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট বড় চ্যানেল পত্রিকার সাংবাদিকেরা। পুরুলিয়ার সমস্ত সাংবাদিকদের জন্য যে সংগঠন তৈরি করা হয়েছে, এদিনের এই সভার মধ্য দিয়ে মূলত তারই পথ চলা শুরু হলো। সেই সংগঠন কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, তার একটা প্রেক্ষাপট তৈরি করা হলো বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে। দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে গত 2রা ফেব্রুয়ারি 2025 আমরা পুরুলিয়া প্রেস ক্লাব একটা সংগঠন গঠন করি। উদ্দেশ্য একটাই রয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়ার জেলার সাংবাদিকরা যাদের অধিকার, যাদের বিভিন্ন রকম বঞ্চনা, তার বিরুদ্ধে লড়াই করার জন্য একটা সংগঠন অত্যন্ত জরুরি ছিল। বলবেন সংগঠন তো অনেক আছে, সংগঠন থাকলে তো হবে না, সংগঠনকে কাজ করতে হবে। শুধু আমি সভাপতি বা আমি সেক্রেটারি হয়ে গেলে হবে না। কোনো সাংবাদিক যদি কোনো সাংবাদিককে কেউ হেনস্থ করে, কোনো সাংবাদিক বিপদে পড়ে, তার পাশে দাঁড়ানোটা হচ্ছে সংগঠনের কাজ, যা বিগত সময়ে আমরা দেখতে পারিনি। আমাদের এই সংগঠনের মূল কাজ থাকবে প্রত্যেকটা সাংবাদিক যারা এই ক্লাবের সদস্য এবং যারা এই ক্লাবের সদস্য নন, অথচ সাংবাদিক, তাকে কোথাও লাঞ্ছিত হইতে হয়েছে, কোথাও বিপদে পড়তে হয়েছে, তার পাশে দাঁড়ানো পুরুলিয়া প্রেস ক্লাবের মূল দায়িত্ব থাকবে। দ্বিতীয় হচ্ছে, সাংবাদিকতা করলে তো হবে না, সাংবাদিকতার মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। আমরা এখানে সমস্ত জেলার সমস্ত সাংবাদিককে এক ছাতা তলার আনার উদ্দেশ্য হচ্ছে যে বড় সাংবাদিক ছোট সাংবাদিক বলে কিছু থাকবে না। যারা পোর্টালে আছে, যারা বিভিন্ন বড় পত্রিকাতে আছে, চ্যানেলে আছে, তাদেরকে সবাইকে একসাথে তলায় আনার হচ্ছে পুরুলিয়া প্রেস ক্লাবের মূল উদ্দেশ্য। সেখানে যারা নবীন তাদেরকে শেখানো হবে, যারা প্রবীণ তাদের কাছ থেকে শিখতে হবে। আরেকটি বিষয় রয়েছে, সাংবাদিকদের শুধু কাজ হচ্ছে শুধু সাংবাদিকতা করা না, তাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা এই প্রেস ক্লাবের থেকে মূলত বিভিন্ন রকম সাংগঠনিক বলা যেতে পারে যে সামাজিক কাজ করবো, যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, কারো কোনো বিপদে পড়লো তার পাশে দাঁড়ানো, কোনো সাংবাদিক কোনো সমস্যায় পড়লো, তার বাড়িতে কোনো সমস্যা পড়লো তার পাশে দাঁড়ানো, এমনকি কারো কেউ দুর্ঘটনা কবলে পড়লো তার পাশে দাঁড়ানো। এই সব বিষয় নিয়ে পুরুলিয়া প্রেস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়ানো। এইটা হচ্ছে প্রেস ক্লাবের উদ্দেশ্য। এবং এই জন্য আজ থেকে আমাদের এই যে প্রেস ক্লাব যে রেজিস্ট্রেশন সরকারিভাবে হয়েছে, তার মূলত আজ থেকে পথ চলা শুরু হলো। আমরা জানি যে আমাদেরকে কি করতে হবে, সাংবাদিকের যে কাজ, সেই কাজ, আসল কাজটা আমরা এই ক্লাবের মাধ্যমে করার চেষ্টা করব। যেমন সাংবাদিক সে কাজ করতে গেলে বিভিন্ন রকম হুমকি, বিভিন্ন রকম সমস্যায়, আমি বিগত সময়ে দেখলাম আমার বর্তমান পত্রিকা বলে একটি পত্রিকার, সেই পত্রিকার সাংবাদিক পিনাকি ঢোলেকে কোনো এক নেতা তাকে ধমকাচ্ছে, আমার সোশ্যাল মিডিয়ার সাথে দেখেছি। কোনো সংগঠনে কি উচিত ছিল না যে এই বিষয়টা নিয়ে বিবৃতি জারি করা? সেটা সেই সংগঠনের তরফ থেকে অন্তত ওই জেলা পরিষদের সভাধিপতিকে জানানো, জেলা প্রশাসনকে জানানো যে এই ঘটনা আমরা দেখলাম, এই বিষয়টা প্রশাসনকে খতিয়ে দেখা উচিত। এইটা তো করা উচিত ছিল। সেই সাংবাদিককে কেন হুমকি মুখে পড়তে হবে? কেন সাংবাদিকরা রুখে দাঁড়াবে না? সবাই চুপ থাকলো,
সংগঠনরা কি করছে? আমরা এই প্রেস ক্লাব আজকেই সে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে কোনো সাংবাদিক যদি কোনো রকম বিপদে পড়ে, কোনো রকম হুমকির মুখে পড়ে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো পুরুলিয়া প্রেস ক্লাবের মূল উদ্দেশ্য থাকবে। আজ আনুষ্ঠানিকভাবে যে পুরুলিয়া প্রেস ক্লাবের পথ চলা শুরু হলো, যদিও আমরা কিছুদিন আগেই পুরুলিয়া স্থল লাগোয়া যে ডিআর পার্ক সেখানে করেছিলাম এটার ঘোষণা এবং আমরা সরকারি স্বীকৃতি পেয়েছি এবং আজকে আমরা জেলার বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের নিয়ে প্রথম বৈঠক শুরু হলো এবং আমরা বিভিন্ন বিষয় উঠে এসেছি আমাদের এখানে, বিভিন্ন যারা ছিল তাদেরকেও বলতে সুযোগ দেওয়া হয়, যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে সদস্য নিয়েছেন। এবং আমাদের এখানে সবচেয়ে বড় কথা যে যেমন অনেক দিন থেকে যারা কয়েক দশক ধরে সাংবাদিক কাজ করছেন তাদেরকে যেমন পেয়েছি, পাশাপাশি তারা যারা একদম সাংবাদিকতার ডিগ্রি করে এই লাইনে কাজ করছে তাদেরকেও পেয়েছি। অর্থাৎ নবীন এবং প্রবীণের মেলবন্ধনে যে আমাদের সংস্থা তৈরি হয়েছে এটা আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আগামী দিনে আমাদের বিশাল লক্ষ্য রয়েছে, অনেক টার্গেট। কারণ কি আমরা জানি যে নিত্যদিন ঝগড়া ঝামেলা নানা রকম রাজনৈতিক কাজকাজ করতে গিয়ে আমরা নিজেরাও নানা সমস্যার শিকার হই। সেই সমস্যা কিন্তু তুলে ধরে আমরা প্ল্যাটফর্ম পাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকরা কাজ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে তাদেরকে, কোথায় কি তারা আইনি জটিলতায় পড়ছে সেগুলো যেমন আমাদের সমস্যার সমাধান করা, পাশাপাশি আগামী দিনে আরো যে সাংবাদিকদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা আরো কাজ করতে গিয়ে কোথায় কি তাদের অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আমরা রূপরেখা তৈরি করেছি এবং আগামী দিনে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম এই জেলায় তৈরি করতে চলেছি, এটাই আমাদের মূল লক্ষ্য। বিষয়টা হচ্ছে আমরা যে ঘরে বাস করি সেই ঘরটাও ছাদ আমরা কিন্তু দেখে নিই যে আমরা কোন ঘরে বাস করছি। ঘরে যদি ছাদ যদি ভালো না থাকে তা আমরা কিন্তু অন্য জায়গায় আশ্রয় নিই, কারণ আমার যে কোনো সময় আমার জীবনের হানি হতে পারে। ঠিক আমি বলবো যে আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের সংগঠন রয়েছে, বিভিন্ন জায়গায় আমিও রয়েছি, বিভিন্ন জেলায় আমি রয়েছি। সেখানে এই যে সংগঠন এখন আমি আছি পুরুলিয়া প্রেস ক্লাব, আমি যারা দায়িত্বে প্রথমে ছিলেন সাহিত্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই ক্লাবে জায়গা করে দিয়েছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে সাথে আমাদের নতুন যারা রিপোর্টার ভাই কাজ করছেন তাদেরকেও সুযোগ দিয়েছেন। সব থেকে ভালো লাগলো এটাই যে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা হেনস্থ হয়, যে কোনো বিষয়ে যে কোনো নেতা হোক বা প্রশাসন থেকেও হেনস্থ হয়, সেটার মেন মাথা হয়ে দাঁড়ানো, ছাদ হয়ে দাঁড়ানো এই প্রেস ক্লাব এর কথা দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে শুধু রিপোর্টার কাজ নয়, তার সঙ্গে সমাজমূলক যে কাজ, সমাজ সেবা, রক্তদান, জীবনদান, তারপর যে কোনো হাসপাতালে মানুষের কাছে পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেছে। এই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি এখনো বলবো যারা ভাবছেন সঠিক জায়গায় নেই বা কোথাও জায়গা পাচ্ছি না, অবশ্যই আপনারা নিজের আইডেন্টি প্রুফ দেখিয়ে আমাদের প্রেস ক্লাবে যা দায়িত্ব আছেন তার সাথে কথা বলে আপনারাও সদস্য গ্রহণ করতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিং এ পরে যে চ্যাপ্টার, বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়ে ছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।